মান্না ভাইয়ের সাথে আমার প্রথম ছবি হয়েছিল মেশিন ম্যান, শাফিউদ্দিন শাফি ওনাদের হচ্ছে গিয়ে প্রোডাকশনে কাজ হয়েছিল। সাথে আমাদের অনেক অত্যন্ত প্রিয়দর্শিনী একজন নায়িকা ছিলেন, আমার মনে নামটাও বুঝে গেছে দর্শক, সেটা হচ্ছে মৌসুমী আপু। তো সুযোগ হয়েছিল এত সুন্দর দুইজন বড় মাপের আর্টিস্টের সাথে আমার ক্যামেরা শেয়ার করা। তখন আমি নিতান্তই নতুন, অভিনয়ের খুব একটা কিছু বুঝি না, ডান বাম হয়তো বা বললে চলি, বাট নিজের থেকে যে অভিজ্ঞতা করে চলতে হবে সেটার জ্ঞান এতটা ছিল না। তো তারা আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন তাদের সাথে শেয়ার করার, এটার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আরেকটি কথা হচ্ছে যে এর পরবর্তী সময় ভাইয়া ওই কাজ দেখে এত বেশি পছন্দ করেছিলেন, তখন ভাইয়া বলেছিলেন যে পিতামাতার আমানত, অর্থাৎ এটা ভাইয়ার প্রোজেকশন ছিল যেটা পিতাঞ্জলি, ওটাতে আমাকে নেওয়া হয়েছিল, যেটাতে আবারও একজন বড় মাপের চিত্রনায়িকাকে আমি পেয়েছিলাম আমার কোয়ার্টিস্ট হিসেবে, পূর্ণিমা আপুকে। আমার সাথে আমার সিনেমা সাইন করা ছিল নিয়ার অ্যাবাউট আরও 4-5টা, যেটা পরবর্তী সময় আর সেটা কন্টিনিউ হয়নি। একটা মনে হয় মারুফ ভাই শেষ করে দিয়েছিলেন, পরে আর 2-3টা ওরা প্রোডাকশন হাউজি আর চাননি কাজটা হোক, কারণ তাদের ইচ্ছে ছিল মান্না ভাই, কারণ মান্না ভাই যে ক্যাটাগরির কাজগুলো করতেন তো ওটার সেকেন্ড অপশন হিসেবে ওনারা চাননি, প্রোডাকশনটা রান করাননি। লাস্ট ওনার সাথে যে কাজটা করেছিলাম এটা গরিবের ছেলে বড়লোকের নিয়ে, আমার মনে আছে মান্না ভাইয়ের একটা স্মৃতির কথা বলি, সেটা হচ্ছে 7 নম্বর ফ্লোরে আমাদের একটা সেট পড়েছিল, সেটা হচ্ছে একটা কোর্ট আর কি যেটা হয়, তো কোর্টে তার বিকল্প কেউ এখনো অব্দি তৈরি হয়ে ওঠেনি। যে ধর শাকিব খান সামনে আছে, এখন কি রোমান্টিক হওয়া উচিত? চলচ্চিত্রের যে পরিস্থিতি মাঝে মাঝে মনে হয় আপনি থাকতে হয়তো এটা হতো না। শাকিবের সাথে কোনো একটা কারণে অনেক রাগারাগি ছিল। প্রথমেই বলবো যে মান্না ভাই এমন একজন অভিনেতা, আসলে তার বিকল্প কেউ এখনো অব্দি তৈরি হয়ে ওঠেনি, এবং মান্না ভাই এমন একটা সিগনেচার অভিনেতা যে সিগনেচার আমার মনে হয় যে যুগ যুগ উনিই থেকে যাবেন। আর প্রথমেই বলবো মান্না ভাই আমাকে অনেক আদর করতেন, আমি ওনার সাথে কাজ করেছি বটে, বাট উনি সবসময় আমাকে আর কি করে বলতেন যে আমার সিয়ামের সাথে ওকে কাজ করাবো। তো আসলে সেই সুযোগটা উনি চাচ্ছিলেন, কিন্তু পরিস্থিতি আসলে তাকে সেই পর্যন্ত নিয়ে যায়নি। আর আমার সবচেয়ে ভালো লাগা খারাপ লাগা একটা জায়গায়, যে লাস্ট কাজটা আমার সাথে হয়েছিল গরিবের ছেলে বড়লোকের মেয়ে সিনেমাটি, এটা আমার আসলে একদিক থেকে খুবই খারাপ লাগে যে ভাইয়ের সাথে লাস্ট কাজ হয়ে গেল আমার, এবং ভালো লাগাটা কাজ করেছে অন্তত শেষ মুহূর্তে ওনার ভালোবাসা বা ওনার দোয়া পেয়েছি। আর মান্না ভাইকে নিয়ে একটি কথাই বলবো যে উনি সর্বকালের সেরা একজন অভিনেতা, একজন চলচ্চিত্রের গার্জিয়ান, আর অত্যন্ত অত্যন্ত মানে আদর করতেন আমাদেরকে। আচ্ছা, মজার স্মৃতি মানে মান্না ভাইয়ের একটা স্মৃতি উল্লেখ করে বলি। মেশিন ম্যান একটি সিনেমা আমি করতে গিয়েছিলাম, যেখানে মৌসুমী আপু ছিলেন, আমি ছিলাম কক্সেস বাজার। সো ওই জায়গাটাতে যেটা হয়েছিল যে মৌসুমী আপু এবং মান্না ভাই তো খুবই ভালো বন্ধু কাজের জায়গা থেকে, আপনারা সকলেই জানেন। তো আমি তো একদম বেশি ছোটো হয়ে গিয়েছিলাম, তো আমার অনেক অভিনয় অনেক কিছু আসতো না, রোম্যান্টিকগুলো মানে ভাইয়ের সাথে কেন আসবে, কিন্তু করেছি কাজের জায়গাটা। আমি না আসলে ওই সময় অতটা বেশি প্রফেশনাল ছিলাম না, অভিনয়ের জায়গাটা অত দক্ষ বলতে পারেন ছিলাম না। আমার কাছে মনে হতো যে ওনার সাথে আমি কী রোম্যান্টিক করবো। তো ওই জায়গাটাতে ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে। মৌসুমী আপু অনেক কিছু বলতেন শাকিবকে ঘিরে ঘিরে, যে ধর শাকিব খান সামনে আছে, এখন কি রোম্যান্টিক হওয়া উচিত। তো এই যে খুনসুটিগুলো হতো আমাদের তিনজনের মাঝে, খুব মনে পড়ে যে সিনিয়র আসলে তাদেরকেই বলে যারা আমাদেরকে শেখায়, জানায় এবং আগলে রাখে। শেষ কাজটাই হয়েছিল সেটি হচ্ছে যে আমাদের 7 নম্বর ফ্লোরের সামনে ভাইয়া আমাদের একটা কোর্টের একটা সিন ছিল, তো সেইখানে ভাইয়া আমাকে বলেছিল যে তখন আমার আসলে সাকিবের সাথে কোনো একটা কারণে অনেক রাগারাগি ছিল, তো ভাইয়া আমাকে বলেছিল যে একদম রাগারাগি করবে না, মনোযোগ দিয়ে কাজ করবে, আর দুজনকে যদি সাপোর্ট করো সেটা সবসময় নিজেদের মধ্যেই রাখবে, সামনে কখনোই আনবে না, এটা বড় ভাই হিসেবে বলা। আর অভিনয়ের জায়গাটা তুমি খুবই ভালো করছো, আরও মন দিয়ে কাজ করবে। আর ভাইয়া বলেছিল যে আমি নাকি অনেক দূর যাব, সেই সময় বলেছিল। জানি না আমি আসলে ভাইয়া সেই দোয়াটা কতটুকু আমি মানে নিতে পেরেছি। ভাই আমাকে অনেক মন থেকে দোয়া করে গেছেন, যে কেন জানি মনে হয়েছে তার যে হয়তোবা শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপি এরপরে আমার নামটা যুক্ত হয়ে যাবে, যেটা একটা সিরিয়াল নায়িকাদের একটা নাম আসে রেসপেক্টের জায়গা থেকে। ভাই আপনি যেখানেই থাকেন আল্লাহর কাছে বলি আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার এইটুকু বলি যে আল্লাহ আপনাকে বেহেশত নসিব অবশ্যই করেছে, আপনি বেহেশত নসিব হয়ে থাকবেন। আর চলচ্চিত্রের যে পরিস্থিতি মাঝে মাঝে মনে হয় আপনি থাকতে হয়তো এটা হতো না, এটা কেমন জানি আমার মনে হয়।
ব্যক্তি মান্না এবং চলচ্চিত্র মান্না বা পর্দা মান্না এটা কতটুকু পার্থক্য? আমি আসলে ভাইয়াকে ব্যক্তি মান্না অতটা দেখিনি, তবে চলচ্চিত্রের মান্না যতটুকু ব্যক্তির জায়গাটা দেখেছি অসম্ভব গার্জিয়ান সম্পূর্ণ ছিল। তো বন্ধুরা, এক সময়ের জনপ্রিয় নায়ক মান্না ভাই, তার কথা কিছুতেই ভুলতে পারছে না আমাদের অপু বিশ্বাস। কেননা অপু বিশ্বাস মান্না ভাইয়ের সাথে অনেক ছবি করেছিল। একটা হচ্ছে মেশিন গান, তারপর শাকিব খানের সাথে সহ একই জুটিভাবে ছবি করেছিল। তাই মান্না ভাইয়ের কথা কিছুতে বলতে পারতেছে না। আজকে হয়তো মান্না ভাই থাকলে অনেক ছবি করতো মান্না ভাইয়ের সাথে। শাকিব খান সহ একটি ছবি করেছিল মান্না ভাইয়ে, কিন্তু অপু বিশ্বাস ওখানে ছিল না, ওখানে ছিল স্বপ্ন আর মৌসুমী। তো অনেক স্মৃতি রয়ে গেল মান্না ভাইয়ের।